আগে ছিল 30 টাকা, এখন হয়েছে 80। আজও কত কষ্ট করে তোমায় ভালোবাসি। পেটে নাই ভাত, থাকি আমরা ফুটপাত, দুঃখের নাই শেষ, এই তো আমাদের সোনার বাংলাদেশ। হয় পেটে খায় না, পিঠে সয় না, খালি পেটে শুয়ে থাকি, কাল বৈশাখে ঝড়, কয়দিন পর হাওয়া বদল হয়ে আপন মানুষ হয় পর। ইউরোপ হবে, আমেরিকা হবে, এই তো আমাদের দ্বারা, আবেগে পড়ে দেশটার হুগা মারা সারা। মরে গেলেও চুপ থাকবো, তবুও বলবো না উচিত কথা, তাই আজকে আমার ভিডিওর বিষয় গরিবের ব্যথা। গরিবের দুঃখ বোঝার কেউ নাই, কেউ নাই, তাই তো আমি কিস্তি তুলে খাই। ধরতে আমার নিচের কাপড় নাই। তাহলে ভাই আপনি আসলে আছেন কেমন? আপনি আমার কথা মতো শুনে বুঝতে চান না আমি কেমন আছি? আমি ভালোই আছি। আমার মতন ভালো মনে হয় কেউ নাই। আমি খুব ভালো আছি, আমি খুব সুখেও আছি। ভাই আপনি কিরকম ভালো আছেন? আমি তো ভালোই আছি। আপনার সামনে যদি কই আমি ভালো নেই, তাহলে তো আপনি আমার টিভির মধ্যে নিয়ে যা ভরে দিবেন না। আমি আপনার কাছে কি তুই কি কব না, আর সরকার দেহে তার সরকার দেহে সাইডে আমাকে জেলের মধ্যে ভরে দিই। দেশের কথা, সরকারের কথা ওইটা আমরা বলতে চাই না, ওইসব কথা বলতে গেলে আমাদের চাকরিই থাকবে না। খাই না খাই ভাই, আমি সুখে আছি। বলছাল বলতে রাত্রে আমি আরামে ঘুম পাই। আসল কথা এটা না, আজকে আমরা গরিব মানুষের কষ্টের কথা শুনতে আসছি। আমাদের আবার জীবন ভাই, পেট ভরতে গেলে তলার কাপড় থাকে না, তলার কাপড় ছুঁয়ে গেলে পেটে ভাত থাকে না। তাও আমরা সুখেই আছি, ভালোই আছি। আমি পারি না আর। সারাদিনে দেখা যায় 200-300 টাকা কাম করি, আর মাস শেষে 10-12 হাজার টাকা হয়। এই নিয়ে তার মেলা সুখেই আছি আমরা। হিসাব করে চললে ভাই 10-12 হাজার টাকায় ভালোভাবে চলা যায়। ও ভাই, হিসাব আমার করা লাগে না, হিসাব ওরাই করে দেয়। এই গ্যারেজে 1500 টাকা, আর চালের দোকানে 5000 টাকা, আর বাদ বাকি সব আফসারের দোকানে যায়, বুঝলেন ভাই? তাও আমরা সুখেই আছি। সে আফসার আবার কিডা? ওই তো যে কাঁচামালের দোকানদার, ওই তো আমার বাচ্চা। এখানেই তো শেষ না ভাই, ছেলে ফেলে লেখাপড়ার খরচও আছে। না ভাই, ছেলেগুলো লেখাপড়া করার আমার কোনো ইচ্ছা নাই। কে ভাই, শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এটা আমাদের দরকার। যাক ভাই, আপনি তো আমাদের গরিব মানুষ বলছেন, আমাদের পড়ালেখা করার ইচ্ছা থাকলেও উপায় নাই কোনো। এখন ভাই কাজ করেন, অনেক ডিস্টার্ব করলাম আপনাকে। আচ্ছা ভাই, তো থাকেন, ভালো থাকেন ভাই। ও তুই মাঠে নেমে গেলি।